হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর সকাল সকাল যুদ্ধ করে নিলাম দাও নারকেল মানে দুটো জিনিস নিয়ে একসাথে। এই যে এক গ্লাস না, দুটো ডাব কেটে দেখো এইটুকু জল হয়েছে। দেখেছো কি অবস্থা ডাবের? আমাদের গাছের ডাব এই শেষ, মানে যে নারকেল গাছগুলো কাটা হয়ে গিয়েছে সেই গাছের নারকেল এইটুকুই অবশিষ্ট পড়েছিল, সেটাই আজকে এই যে কেটে নিলাম। কালকে তো ডাব চিংড়ি করেছি দুটো ডাব দিয়ে, আর দুটো ডাব ছিল সেই দুটো এখন কেটে নিলাম। তো সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেয়ে শরীরটাকে একদম পুরো চাঙ্গা করে নিই, তারপরে তোমাদের সাথে রিল্যাক্সে কথা বলবো। প্রচণ্ড মিষ্টি, বেশ একটু বাতি বাতি ডাব তো, মানে একটু পুরো পুরো নারকেল হয়ে গেছে, সেই নারকেলেরই জল এটা। আর সকালবেলা তো নারকেলের জল খাওয়া, ডাবের জল খাওয়া ভালো, শরীরের পক্ষে ভীষণ। আমাদের গাছে থাকলে কী হবে, আমাদের ঠিক মতো খাওয়া হয় না, মানে ডাবগুলো বিক্রি করে দেওয়া হয়, আর নারকেল যেগুলো ঘরে থাকে সেগুলো দিয়েই নানান কাজ, নারকেলের যেসব কাজকর্মগুলো করা হয় সেই সবগুলোই করা হয়। পিঠে পুলি নাড়ু যাবতীয় যা হয় আর কি নারকেলে। তাই চলো এবছরের মতন মানে আমাদের বাড়ির কাছে ডাব এই হচ্ছে শেষ খাওয়া। খেয়ে নি, আরও আছে বা মাঠে আমাদের গাছ আছে, সেসব গাছ থেকে ডাব যেগুলো বেরোবে সেগুলো তো অবশ্যই খাবো, কিন্তু বাড়ির গাছের ডাব শেষ। এই যে নারকেলটা কেটে নিলাম, দেখো ভিতরে শ্বাসটা এরকম হয়েছে। এই ধরনের শ্বাসগুলোই খেতে ভালো লাগে, একদম নরমও থাকে না, আবার খুব যে শক্ত তাও থাকে না। দেখো চামচ দিয়ে কত সুন্দরভাবে তোলা যায়, ঠিক আছে? কত সুন্দর করে তুলে নিলাম, দেখো একদম কচি কচি নরম নরম, দেখেছো? সবকটা আমি এইভাবে তুলে নেব। তো চলো আমি সবকটা তুলে নেই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। দেখো আমার এই ফ্রাই প্যানটা ডানটি ভেঙে গেছে, ভীষণ বাজে লাগে বলো। আর আমাদের তো ডেলি ব্লগে রান্না দিতে হয়, মানে কোনো না কোনো একটা রান্নার শ্যুট আমরা করি ভিডিও করার সময়, কিন্তু এরকম একটা ফ্রাই প্যানের মধ্যে তোমাদের রান্না দেখাতে ভীষণ বাজে লাগে বলো। আমি একটা ফ্রাই প্যান অর্ডার করব আজকে। কালকে রাত্রেই আমি অনেকবার দেখেছি ফ্লিপকার্টে, দেখে দেখে চয়েস করছিলাম কোন কোম্পানিটা ভালো, কোন কোম্পানি টেকসই ভালো, নিয়মাবলী কীভাবে ব্যবহার করতে হয় সব কিছু দেখছিলাম, দেখে দেখে সিদ্ধান্ত নিয়েছি আজকে সেটা আমি অর্ডার করব। ছেলের জন্য ভাত বেড়েছি, ছেলে বেলা করে উঠেছে, স্কুলে যাওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছে, ভাত না খেয়ে চলে গেল। এই যে পেঁপে সিদ্ধ দিয়ে আর হচ্ছে কালকের চিংড়ি মালাইকারি ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ও খেলো না, তাই আমি অল্প কিছু ভাত খেয়ে নিয়েছি। আর আমার তো সিদ্ধ খেতে ভালো লাগে না বলে আমি একটা ডিম পোস্ট করে নিলাম। কি আর করা যাবে, এখন ভাত বেড়ে রেখেছি, ওকে মাখিয়েও দিয়েছি, ও কিন্তু খেলো না, তাই আমি সেই মাখানো ভাতগুলো খেয়ে ডিম পোস্টটা করে নিয়ে আসলাম। এখন আমি এই ভাত কটা খেয়ে নেবো। আর এখানে সব ভাত তো খেতে পারবো না, কিছু ভাত থালেই থাকবে, পরে যদি ও খায় এই তাহলে খাবে, না খেলে আমি পরে আবার খেয়ে নেব, কিছু করার নেই। তো চলো খেয়ে ঠেয়ে তারপরে কাজকর্ম করবো। এখনও বাসনপত্র ধোয়া হয়নি, তাড়াতাড়ি করে শুধু সিদ্ধ ভাতটা করেছি আর কালকে তরকারি দিয়ে মাখিয়ে দিলাম, কিন্তু যার জন্য এত তাড়াহুড়ো করে করলাম তাকেই খাওয়াতে পারলাম না, চলে গেল। যাক, চলে আসবে স্কুল থেকে, এসে তারপরে খাবে। তো চলো আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া সারা হয়ে গিয়েছে, আর কিছু জামা কাপড় ভেজাবো। এই যে দেখো এগুলো সব নিয়ে নিয়েছি, এগুলো এখন সার্ফে ভিজিয়ে রাখবো, রান্না করে তারপরে হচ্ছে এগুলো কাচাকুচি করব। কি করছিস সেখানে? একটা ছড়া বলো তো, ছড়া বলো বলো। চলে আসলাম রান্না করতে, আর কি কি রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন শুধু কড়াই দুটো গরম হওয়ার অপেক্ষা, গরম হলেই সবজিটা চাপিয়ে দেবো। তো কি রান্না করছি চলো তোমরা এক ঝলক দেখে নাও। আজকে করব পালং শাকের ঘ্যাট। পালং শাক কেটে ধুয়ে এনেছি, আর এখানে সব কিছু কেটে নিয়েছি। এখানে রয়েছে মটরশুঁটি, টমেটো, দেখো লঙ্কা চিড়ে নিয়েছি, সিম নিয়েছি, আর কি রয়েছে নিচে রয়েছে আলু। এই সবজিগুলো সব কিছু একসাথে ভালো করে তেলে ভেজে নেব, আর সেটা করব হচ্ছে ডালের বড়ি দিয়ে। এই যে ডালের বড়ি নিয়ে নিয়েছি, দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দুটোই কিন্তু অন করে নিয়েছি গ্যাস। এই কড়াইটা গরম হয়ে গেছে, এটা এখন তেল দিয়ে ডালের বড়িগুলো ভেজে নেব।
ডালের বড়ি ভেজে এই যে তুলে নিয়েছি, আর এদিকে এই যে সব সবজিগুলো বসিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর কালার লাগছে, লাল সবুজ। আর আলুর কি কালার? এটা সাদা কালার। সাদা কালার এখন হলুদ কালার হয়ে গিয়েছে। দেখো সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি পালং শাকটা দিয়ে দেবো। এর মধ্যে এখনও নুন হলুদ কিছু দেইনি, তবে একটু ভাজা ভাজা হোক ভালো মতন, তারপরে নুন হলুদ দেবো। ডালের বড়ি দিয়ে নিরামিষ তরকারি যে হয়ে গিয়েছে। এই একটা তরকারি রান্না করেছি, আর খাওয়ার সময় যার যার মতো শেষে এক একটা করে ডিম পোচ করে দেবো। সেই গরম গরম ডিম পোচ দিয়ে আর এই নিরামিষ দিয়ে খেয়ে নেবে। আর এদিকে এই যে আমাদের জন্য বাটিতে তুলে রাখলাম, আর এই গামলাটা এখন ওই ঘরে দিয়ে আসবো, মায়ের ঘরে। তো চলো দিয়ে আসি। স্নান করে চলে আসলাম তোমাদের সামনে, আর এখনও দেখো চুলটা আশ্রয়নি, চিরুনি হাতে নিয়ে বাইরে এসেছি। আর এই যে প্রচুর জামা কাপড় এখন ধুয়ে দিলাম। এগুলো কাঁচা ধোয়া কিছুই তোমাদের দেখায়নি, শুধু স্নান করে আসলাম এখন। আর ভাবলাম একটু রোদ্রে দাঁড়াই, রোদ্রে দাঁড়িয়ে আর দেখলাম যে ধোয়া যতক্ষণ হয়ে গেছে, থাক তোমরা একটু দেখেই নাও। শীতের পোশাকগুলো সব ধুয়েছি, দেখেছো? ছেলের আমার শীতের যাবতীয় যত পোশাক ছিল সেগুলো ধুয়েছি, তার সাথে তো এমনি জামা কাপড়, রেগুলার জামা কাপড় আছেই। এই যে স্কুল প্যান্টটা ধুয়ে দিয়েছি, আর আজকে ও জিন্সের প্যান্ট পরে স্কুলে গিয়েছে। এরকম যে আরও কতদিন ধুতে হবে শীতের পোশাক। তো চলো এখন একটু ক্রিম ট্রিম মাখবো, খাওয়া দাওয়া করবো। একা একাই খেতে হবে, ছেলে এখনও বাড়ি আসতে অনেক দেরি। এখন তো 1:30 বাজে, আস্তে আস্তে 4টে বেজে যাবে। ততক্ষণ তো আর আমি বসে থাকবো না। আর আমি যে বললাম একটা ফ্রাই প্যান অর্ডার করব, সেটাই এখন দেখি মোবাইলে ঘেটে ঘেটে কোনটা ভালো সেটা দেখে দেখে তারপরে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে ফেলি। তো চলো এই কাজগুলো সারি, তারপরে আবার বিকালবেলা ফিরে আসছি। সন্ধ্যার সময় আবার চলে আসলাম তোমাদের সামনে, আর হাতে নিয়ে নিয়েছি 1 মগ গরম জল। এই গরম জলটা এখন ছেলের জন্য রুটি বানাবো, তার আটা মাখবো গরম জল দিয়ে। আর আমি একটু প্রতিদিন তো চা খাই, আজকে আর চা খাবো না, চায়ের বদলে আজকে আমি অন্য একটা খাবার খাবো। কি খাবো চলো তোমরা একটু দেখো। এই যে এখানে তো আটা নিয়ে নিয়েছি, আটাটা মাখবো। আর আমি নেব এখন এই গ্লাসে গরম জল, এতটাই নেব। এখানে রয়েছে দেখো পাউডার, এটা হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ঠিক করে, এটা হচ্ছে যে প্রোটিন পাউডার। এই দেখো, আর এখানে রয়েছে এই যে ফর্মুলা 1, দেখেছ? এই দুটো পাউডার এখন আমি একসাথে মিক্সড করব, মিক্সড করে নিয়ে তারপরে খাবো। কতটা রয়েছে, অনেক দিন ধরে এই ঘরে পড়ে রয়েছে, খাওয়া হয় না। এই পাউডারগুলোর কিন্তু অনেকটাই দাম, কিন্তু আমি এটা না খেয়ে আমি প্রতিদিন সকালবেলায় চা করে খাচ্ছি। চায়ের চাইতে কিন্তু এটা অনেকটা বেশি উপকার, কিন্তু এটা না খেয়ে চা করে খাচ্ছি। বাঙালি বলে না যে খাওয়ার দিকে লোভ বেশি, যেটা উপকারী জিনিস সেটা না খেয়ে যেটা মুখে স্বাদ লাগবে সেটাই খাবে। উপকারের দিকে আমরা কিন্তু খেয়ালটা একটু কমই করি, তাই না? তা চলো এটা এখন খাবো, আর ছেলের জন্য রুটি বানাবো। আমি হয়তো আর কিছু নাও খেতে পারি রাত্রে, এই খাবারটাই খাবো শুধু। এটা খেলে অনেকটা টাইম আমার পেট ভরা থাকবে। তা ভালো করে গুলিয়ে নিই। এই যে এটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন খাবো। খেতেও কিন্তু বেশ টেস্ট লাগে, তবুও কেন জানি না সকালবেলা উঠে মনে হয় কি যেন চাই খাই, এটা খাওয়ার কথা ভুলেই যাই। আর এখন আমাকে ঠোঁটে লিপস্টিক দেওয়া দেখছো তোমরা, এই লিপস্টিক নিয়েছি। এখন আমি শর্ট ভিডিও করলাম, কি করব, টাইম কাটছিল না ঘরে বসে বসে। আর শীতের পোশাকগুলো তো সব ধুয়ে দিয়েছি, এজন্য এই চুড়িদারটা পরে নিলাম, তা এই সোয়েটার চুড়িদারটা পরে নিয়েছি। তা ভাবলাম একটু শর্ট ভিডিও করি। তা আমার শর্ট চ্যানেলটা তোমরা যদি ভিজিট করতে চাও তাহলে পিঙ্কি ব্লগার শর্ট চ্যানেলে গিয়ে দেখে এসো। আর রুটি বানাবো ছেলের জন্য, সাথে আলু ভাজা করব। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তা চলো আজকের মতো টাটা, বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। চলো টাটা।